হ্যালো গাইস, গুড মর্নিং। আমি অঙ্কিতা। কেমন আছো তোমরা সবাই? তবে আমার মর্নিংটা একদমই গুড নয়, কারণ আজকে আমার মায়ের রয়েছে সার্জারি। তো মাকে আমরা অ্যাডমিট করার জন্য এনেছি নার্সিংহোমে। রিসেপশানে অনেকগুলো ফর্মালিটিস ছিল, সেগুলো কমপ্লিট করে আস্তে আস্তে মাকে নিয়ে এলাম ওপরে মায়ের বেডে। মায়ের ওটি ছিল 5:30টার সময়। নার্সিংহোম থেকে আমাদেরকে বলা হলো নিচে গিয়ে অপেক্ষা করতে, যখন ওটি হবে ওনারা আমাদেরকে ডেকে নেবে। তো যাই হোক, মাকে অ্যাডমিট করে এখন নিচে নামছি আর নিজেকে বারবার বোঝানোর চেষ্টা করছি যে ছোট্ট একটা সার্জারি, কিচ্ছু হবে না। মাকে অ্যাডমিট করেছিলাম 9:30টার সময়, আর মায়ের ওটি ছিল 5:30টার সময়। মাঝখানে কয়েকটা ঘন্টা এদিক ওদিক হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে সময় তো কাটছিল না, তবে কাটিয়ে ফেললাম সময়টা। তারপর 5:15-র সময় ওপরে গিয়ে দেখলাম মার হাতে চ্যানেল হয়ে গেছে আর মাকে ওটিতে নিয়ে যাওয়ার জন্য রেডি করা হয়েছে। তো এই তো মাকে এখন উপরে নিয়ে যাচ্ছে, ওপরের রুমেই ওটি হবে মায়ের। আর আমরা বারবার মাকে এটাই বোঝাবার চেষ্টা করছিলাম যে মা, সামান্য একটা সার্জারি, তোমার চিন্তা নেই, আমরা আছি। আসলে এই নার্সিংহোমটার এমন একটা খারাপ রুল আছে না, যে বাড়ির কাউকে অ্যালাউ করে না। আর মাকে যখন ওটি রুমে ঢুকিয়ে নিয়ে গেল, আমি নিজেকে অনেক বোঝানোর পরেও নিজেকে কন্ট্রোল করতে পারিনি। কেন জানি না, আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল মায়ের জন্য, যদিও ছোট্ট একটা সার্জারি। আর কি করার, এখন অপেক্ষা করতে করতে সময়টাও পেরিয়ে গেল আর মাকে ওটি রুম থেকে বার করলো। ওই যে আগেই বললাম, নার্সিংহোমের খারাপ একটা রুলস আছে, বাড়ির লোককে অ্যালাউ করে না পেশেন্টের কাছে। আর আজকে মায়ের ওটি হয়েছে, আজকে তো আমরা মাকে ছেড়ে যেতেও পারবো না, তাই নিচে অপেক্ষা করছিলাম সারা রাত বসে, আমি আর বাবা। তো দেখতে দেখতে সকালও হয়ে গেল, মানে অপেক্ষা তো শেষ হয় তাই না। আর এখন সকাল 5টা মতো বাজে, সারা রাত ঘুমাইনি আমি, প্রচণ্ড ক্লান্ত। মায়ের সাথে একবার দেখা করে আমি যাব বাড়ি। তো ভিডিওটা আজকের জন্য এই পর্যন্তই থাক।